এখন একজন সাংবাদিকের সাক্ষাৎকার নেব মোহনা টিভির। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি তো আসছেন আজকে আমাদের প্রবাসী সমাজ কল্যাণের ত্রাণ বিতরণের যে বোর্ডটা আছে এর কাছে আসছেন, তো আপনার থেকে আজকে কিরকম লাগতেছে যে আমাদের কুমিল্লাতে আসা বুড়িচং? আসলে যে কথাটা আপনি বললেন এটা খুব বিরল। সবাই নিজ উদ্যোগে এখানে ত্রাণ নিয়ে আসে, কিন্তু ত্রাণটাকে দুর্গম এলাকায় পৌঁছানোর জন্য আপনারা যে উদ্যোগ নিয়েছেন, আপনার উদ্যোগে যে এখানে ফ্রি দেওয়া হচ্ছে, এটা আসলে মহৎ একটা উদ্যোগ। কারণ এখানে যে প্রত্যন্ত অঞ্চলগুলোতে কিন্তু ত্রাণ পৌঁছানো খুবই দুর্গম। এই দুর্গম অঞ্চলগুলোতে ত্রাণ পৌঁছানোর জন্য আপনারা যে ফ্রিতে বুট দিয়েছেন, এই ত্রাণগুলো আপনাদের কারণে দুর্গম এলাকায় পৌঁছানো সম্ভব হচ্ছে। আপনাদের যথেষ্ট কৃতিত্ব রয়েছে। আমি আশা করব আপনাদের মতো এরকম উদ্যোগ নিয়ে যেন প্রতিটি সংগঠন অন্তত সবাই ত্রাণের পিছনে দৌড়ালে তো আর হবে না। আমার মনে হয় ত্রাণ যে সঠিক জায়গায় পৌঁছানো, এটা বড় একটা চ্যালেঞ্জিং বিষয় মনে হয়েছে বুড়িচংয়ে এসে। বুড়িচংয়ের প্রত্যন্ত অঞ্চলে এসে আমরা যা দেখেছি তা অত্যন্ত হৃদয় বিদারক। কারণ আমার কাছে মনে হয়েছে যে দুর্গম অঞ্চলগুলোতে এখনো ত্রাণ সংকট রয়েছে। যখনই আমরা বোট নিয়ে কোথাও বোট বিলাচ্ছি, তখনই মনে হচ্ছে যে হুমড়ি খেয়ে পড়ছে মানুষজন ত্রাণের জন্য। দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছাচ্ছে না। আমি সবাইকে আহ্বান করব আপনাদের মতো সংগঠনের পক্ষ থেকে যেন বোটের ব্যবস্থা করা হয়, গাড়ি নিয়ে যেন তাকে অন্তত বলা হয় যে আমাদের ফ্রি বোট আছে, ফ্রি বোট দিয়ে আপনারা অন্তত দুর্গম এলাকাগুলোতে ত্রাণগুলো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। জি, আমাদের যে প্রবাসী সমাজ কল্যাণ সংগঠন, তাদের উদ্দেশ্য কিরকম লাগতেছে আপনার আইসা আজকে? প্রবাসীরা সবসময় বাংলাদেশের রত্নগর্ভা মানুষ। জি, যে কাজটা এখন করা হয়েছে, বোট ফ্রি করে দেওয়া হয়েছে মূলত আদর্শ সদর কুমিল্লা থেকে কুমিল্লা আদর্শ সদরের পক্ষ থেকে যে বোট ফ্রি করে দেওয়া হয়েছে, সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাবো এজন্য। কারণ তাদের কারণে দুর্গম এলাকায় ত্রাণগুলো পৌঁছে যাচ্ছে। এখানে কিন্তু ভালো একটা টাকা খরচ হওয়ার কথা ইনশাআল্লাহ। এখানে তেলের খরচ, বোটের খরচ, লোকবলের খরচ সবকিছুই তারা গ্রহণ করতেছে। তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতার সাথে। জি, আচ্ছা, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি একজন মোহনা টিভির সাংবাদিক, আমাদের এখানে আজকে আসছেন বুড়িচং এলাকার ভিতরে। ইনশাআল্লাহ তো ভালো থাকেন, সুখে থাকেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।